কিছুদিন পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষা, কিন্তু সেই ফার্স্ট সামেটিভের ইংলিশ থেকে তোমাদের কোথা থেকে প্রশ্নগুলো আসবে বা কোনগুলো আমরা করে গেলে নিশ্চিন্তে কমন পাবো তা নিয়ে আজকের আমার এই আলোচনা। আমি একদম সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস। দেখো, তোমাদের যে ফার্স্ট সামেটিভ ইংলিশ হবে পরীক্ষা, তাহলে সেখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন হবে? 40 নম্বরের প্রশ্ন হবে। কিন্তু এই যে 40 নম্বর না, সেই 40 নম্বর কিন্তু 4টে পার্টে তোমাদেরকে প্রশ্ন করবে। সিন থেকে প্রশ্ন করা হবে, আনসিন থেকে প্রশ্ন করা হবে, গ্রামার থেকে প্রশ্ন করা হবে এবং রাইটিং থেকেও প্রশ্ন করা হবে। কিন্তু এই যে টপিকগুলো বা এই যে 4টি স্টেপ, এই 4টি স্টেপ কোনগুলোকে তোমরা বেশি গুরুত্ব দেবে এবং কোনগুলোকে তোমরা কম গুরুত্ব দিবে, সেগুলো নিয়েই আজকের আমাদের বিস্তারিত আলোচনা। প্রথমে দেখো সিন থেকে তোমাদের আসবে কিন্তু 10 নম্বর। এবার স্কুল ভেদে এর পার্থক্য কিন্তু দেখতে পাই আমরা, যে কোনো স্কুলে এটা 12 করতে পারে, কোনো স্কুলে 8 করতে পারে, কোনো স্কুলে 15 করতে পারে। স্কুল ভেদে কিন্তু পার্থক্য আমরা এটা দেখব, কিন্তু নর্মালি যেটা আমরা দেখা যায় যে এখান থেকে কিন্তু 10 নম্বরে তোমাদের প্রশ্ন করে। আনসিন থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে, গ্রামার থেকে 10 নম্বরের প্রশ্ন আসে এবং রাইটিং থেকে 10 নম্বরের প্রশ্ন আসে। কিন্তু কোন প্রশ্ন উত্তরগুলো আমরা করলে ফার্স্ট সামেটিভে 40-এ 40 পেতে পারি তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে সিনের যে 10 নম্বর আসবে সেখান থেকে আমাদের কোনটা বা কোনটা থেকে আমাদের প্রশ্ন অবশ্যই আসবে, আমি আজ যে আলোচনা করছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি তোমাদের যে সিন আছে, সিনের যে 10 নম্বর সেখানে কিন্তু দুটো পার্টে প্রশ্ন করা হবে। সেখানে কেমন পার্ট করা হবে? তোমাদের দুটো গল্প আছে এখানে, যেমন ফাদার সেলফ এবং দ্য পাসিং অফ বাপু। এখান থেকে কিন্তু এটা গল্প, এবং ফেবেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি এটা হচ্ছে তোমাদের কবিতা। এখান থেকে যে কোনো একটা গল্প এবং একটা কবিতা দেবে। কিন্তু কোথা থেকে? গল্প থেকে তোমাদের আসবে 6 নম্বর এবং কবিতা থেকে আসবে তোমাদের 4 নম্বর, মোট 10 নম্বর। কিন্তু কোনটা তোমাদের পরীক্ষায় আসবে আমি আজকে বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। তাহলে তোমাদের যে গল্প ফাদার সেলফ এবং দ্য পাসিং অফ বাপু, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, অবশ্যই আসতে চলেছে দ্য পাসিং অফ বাপু থেকে। তোমরা নিশ্চিত থাকতে পারো যে পাসিং অফ বাপু থেকে তোমাদের প্রশ্ন ফার্স্ট সামেটিভে আসছে। ফাদার সেলফ থেকে কোনোভাবে প্রশ্ন আসবে না, কারণ মাধ্যমিক 2024-এ কিন্তু ফাদার সেলফ থেকে প্রশ্ন চলে এসছে, সুতরাং এখান থেকে আর প্রশ্ন তোমাদেরকে দেবে না। এবার যাই কবিতা ফেবেল আছে এবং মাই ওন ট্রু ফ্যামিলি আছে। এই ফেবেল এবং মাই ওন ট্রু ফ্যামিলির মধ্যে থেকে কোনটা থেকে প্রশ্ন দেবে? তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের কিন্তু ফেবেলটা ফার্স্ট সামেটিভ থেকে প্রশ্ন আসছে এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কোনোভাবে প্রশ্ন দেবে না। তার কারণ হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি 2024-এ পড়ে গিয়েছে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের যে সামনে ফার্স্ট সামেটিভ আছে সেখান থেকে ফেবেল এবং দ্য পাসিং অফ বাপু থেকে 10 নম্বর কিন্তু আসবে। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই দুটো জায়গা থেকেই তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন করা হবে। এবার দেখো আনসিন থেকে তোমাদের আসবে কত নম্বর? 10 নম্বর। আনসিন আমাদের 10 নম্বর আসবে। এই আনসিন থেকে কিভাবে আমরা উত্তর করব তার জন্য আমার আলাদা করে একটি ভিডিও করা আছে। সিন এবং আনসিন আমরা যদি না জানা থাকে, অজানা থাকে, তা আমরা উত্তর করতে পারবো। বা সিন এবং আনসিন থেকে কিভাবে উত্তরগুলো করতে হয় বা কোন কোন প্রশ্নগুলো দেওয়া হয় আমাদের পরীক্ষায়, তার জন্য আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে। আই বাটনে গিয়ে তোমরা ওখান থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে পারো। আমি ওখানে ভিডিওটা দিয়ে দিচ্ছি আই বাটনে, সেখান থেকে পুরো ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে সিন এবং আনসিনের কিভাবে এই 20 নাম্বার ইজিলি তোমরা রপ্ত করতে পারবে বা কিভাবে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে আছে গ্রামার থেকে আসবে আমাদের 10 নম্বর। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা। দেখো, ফার্স্ট সামেটিভে এখান থেকে গ্রামার থেকে তোমাদের 10 নম্বর আসবে। সেখান থেকে আর্টিকেল এন্ড প্রিপোজিশন আসবে, ফ্রেজাল ভার্ব থাকবে, ইউজেস অফ ভার্বস থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে এবং ন্যারেশন চেঞ্জ থাকবে। এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা করে আমি ভিডিও তৈরি করছি। অলরেডি আমার ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের উপরে ভিডিও দেওয়া আছে। টেন্স ছাড়া কিভাবে ইজিলি তোমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করতে পারবে তা বিস্তারিত আলোচনা করা আছে আমার ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। এবং তারপরে সেটা হচ্ছে দেখো টেক্সট গ্রামার। তোমাদের যে টেক্সট বুক আছে, ক্লাস 10-এর যে টেক্সট বুক আছে, সেখানে দেখবে তোমরা প্রতিটা টেক্সটের পরে যে তোমাদের গল্প কবিতাগুলো আছে তারপরে কিছু গ্রামারগুলো থাকে, সেই গ্রামার তোমরা প্র্যাকটিস করতে পারো মন দিয়ে। সেখান থেকে করলে কিন্তু দেখবে তোমরা ফার্স্ট সামেটিভে অবশ্যই কমন পাচ্ছ।
দেখো প্রথমবারে যেটা পেজ নাম্বার 10 নম্বর পেজে দেখবে 10-এর দাগে এবং 11-এর দাগে যে গ্রামারগুলো আছে তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখো 15 পেজে 4-এর দাগের এবং 5-এর দাগেরটা তোমরা প্র্যাকটিস করবে ফার্স্ট সামেটিভের জন্য। পেজ নাম্বার 25-এ 10-এর দাগের, 11-এর দাগের, 12-এর দাগের, 13-এর দাগের এবং 14-এর দাগের এই কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো ফার্স্ট সামেটিভের ইংলিশের জন্য। এবং তার পরবর্তী যেটা দেখো পেজ নাম্বার 34-এ 4-এর দাগের এবং 5-এর দাগের এই কটা যদি তোমরা করে যেতে পারো ফার্স্ট সামেটিভের জন্য, আশা করছি তোমরা সমস্ত কিছু কমন পাবে গ্রামার থেকে। এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদের এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইউজেস অফ ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলোও কিন্তু অবশ্যই দেখে যেতে হবে যদি চাও ফার্স্ট সামেটিভে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য। শুধুমাত্র ভাবছো তোমরা যে এটা তো এই নাম্বারটা যোগ হবে না, তাহলে আমরা কেন বেশি করে পড়বো? এই নাম্বারটা তো যোগ হবে না, আমাদের যে মাধ্যমিক পরীক্ষা আমরা দেবো সেখানে তো এই নাম্বারটা যোগ হবে না, তাহলে আমরা কেন পড়বো? যারা এই রকম ধারণা করছো তারা কিন্তু বিশাল ভুল করছো। কারণ এই সময় যদি সিলেবাসটা তোমরা কমপ্লিট করে নিতে পারো, ফার্স্ট সামেটিভের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। আর যদি গুরুত্ব না দাও, পড়াশোনা না করো, তাহলে কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়তে পারো। সেজন্য বলছি ফার্স্ট সামেটিভটা কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তারপর দেখো রাইটিং, এবং যেটা মাধ্যমিক বলি আর ফার্স্ট সামেটিভ বলি আর সেকেন্ড সামেটিভ বলি, যাই বলি না কেন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইটিং। তো এই রাইটিং থেকে তোমাদের 10টা নম্বর কিন্তু আসবে এবং মাধ্যমিকে 30টা নম্বর তোমাদের আসবে। এই রাইটিং স্কিল এখন থেকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, নাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। দেখো রাইটিং থেকে এবারের জন্য ফার্স্ট সামেটিভে কী কী করবে? প্রসেস রাইটিং করবে, প্যারাগ্রাফ রাইটিং করবে, লেটার রাইটিং করবে এবং স্টোরি রাইটিং করবে। এইগুলো তো তোমরা অবশ্যই দেখে যাচ্ছ। এবং এই প্রসেস রাইটিংয়ের উপরে আর আমার একটা আলাদা করে যে একটা প্রসেস রাইটিং মুখস্থ করে কিভাবে সম্পূর্ণ প্রসেস রাইটিং লেখা যায় বা যত ধরনের প্রসেস রাইটিং আসুক না কেন লেখা যায়, তার উপরে আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে। যারা এই ভিডিওটি দেখতে চাও আই বাটনে তোমরা ক্লিক করে ওই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারো। এবার দেখো তাহলে ফার্স্ট সামেটিভের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কোনগুলোকে আমরা ধরবো। দেখো তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে পেজ নাম্বার তোমাদের 11 পেজে তোমরা কোনটা করবে? 11 পেজের 12 দাগেরটা তোমরা করবে। পেজ নাম্বার 15-তে সেখানে দেখবে 6-এর দাগের এবং 7-এর দাগের যেটা আছে সেটা তোমরা প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 30-এ 15 দাগের এবং 16 দাগের যে রাইটিংগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং পেজ নাম্বার 36 পেজের 7-এর দাগে যে প্রশ্নটা আছে বা রাইটিংটা আছে সেটাও তোমরা প্র্যাকটিস করবে। যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, আশা করছি তুমি কিন্তু মাধ্যমিকের ফার্স্ট সামেটিভে তোমরা কিন্তু অবশ্যই 40-এ 40 পাবে বা একটা গুড স্কোর করবে। সুতরাং তোমাদের প্রত্যেককে বলছি ভালো করে পড়াশোনা করো এবং এই যে আমি এগুলো আলোচনা করলাম এই আলোচনাগুলো মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করে যাও এবং দেখবে তোমরা অবশ্যই গুড একটা স্কোর করতে পারবে এবং প্রশ্ন অবশ্যই তোমাদের কমন আসবে। সুতরাং আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।